স্পেনের মধ্যে মসজিদগুলা গির্জা হয়ে গেছে। যে স্পেনের মধ্যে এক সময় শতভাগ মানুষ মুসলমান ছিল, ওই স্পেনের মধ্যে একজনও মুসলমান খুঁজে পাওয়া যায় নাই। মসজিদগুলাকে গির্জা বানাইছে, মসজিদগুলার মধ্যে মূর্তি ঢুকাইছে, মসজিদগুলাকে তারা অবহেলিত করে আল্লাহ পাকের ইবাদত গুজার, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যেই জায়গায় করতো ওই জায়গায় তারা মূর্তির উপাসনা করা শুরু করছে। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ওই মসজিদগুলা আস্তে আস্তে আবাদ হওয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وإذا ساءتك سيئتك فأنت مؤمن أو كما قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين درود الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم معزز حضرت علماء کرام মুরব্বিয়ান আযম আজিজ তালাবা মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ পাকের ঘরে আসার তৌফিক দিয়েছেন। সেজন্য মালিকের দরবারে জবান খুলে মহব্বতের সাথে ভক্তি ভরে আওয়াজকে দরাজ করে সমসুরে আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের মতো মহাদৌলত দান করেছেন, যে ঈমানের কারণেই মানুষ সবচাইতে দামি হয়, আর ঈমান না থাকলে মানুষ সবচাইতে নিকৃষ্ট হয়। আল্লাহ পাকের একাত্মবাদ তাওহীদ ঈমান শিখানোর জন্য আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে আমাদের নবী ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন
নবী কুলের সরদার আকায়ে নামদার তাজদার মদিনা আহমদ মোহাম্মদ মুস্তফা মুজতবা মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা ঈমান এবং তাওহীদের শিক্ষা দিয়েছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে তাওহীদ শিখাইছেন, একাত্মবাদ শিখিয়েছেন, একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার সর্বপ্রথম নবী বানাইছেন। বাবা আদম তার যুগের মানুষগুলাকে ঈমান শিখিয়েছে, তাওহীদ শিখিয়েছে। সমস্ত নবী তারপরে যত নবী আসছে সমস্ত নবী প্রত্যেক যুগেই তাদের উম্মতদেরকে ঈমান শিখাইছেন, তাওহীদ শিখাইছেন, আল্লাহ পাকের একাত্মবাদ শিখিয়েছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। সমস্ত নবীরাই এই দাওয়াত দিছে, হে মানুষ সকল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো তো সফল কাম হয়ে যাবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে পৃথিবীর অবস্থা অন্ধকারাচ্ছন্ন ছিল। পৃথিবীটা মানুষগুলো অন্ধকারে নিমজ্জিত ছিল, অপরাধে নিমজ্জিত ছিল, আল্লাহ পাকের নাফরমানিতে নিমজ্জিত ছিল। গাছের পূজা করত, মাছের পূজা করত, মূর্তির পূজা করত, দেবতার পূজা করত। আল্লাহ তাআলা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য, কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীকে নবী বানাইয়া আল্লাহ পাঠাইছেন, উম্মতের সামনে পাঠিয়েছেন। নবী হওয়ার আগেও যেমন শ্রেষ্ঠ ছিলেন, নবী হওয়ার পরেও শ্রেষ্ঠ, নবী হওয়ার পরেও যেমন শ্রেষ্ঠ, নবী হওয়ার আগেও শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে উম্মতকে আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত দিয়েছেন। নবী সবাইকে একত্রিত করছেন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। সবাই একত্রিত হয়েছে। পাহাড়ের মধ্যে নবী একত্রিত করে নবী বলেন, আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই পাশ থেকে একদল লুটতরাজ এসে তোমাদের উপর আক্রমণ করবে, ডাকাত দল এসে তোমাদের উপর আক্রমণ করবে, তোমাদের মাল সম্পদ লুটতরাজ করবে, তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবা? সকলেই এক বাক্যে বলছে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করবে। কারণ নবী হওয়ার আগেও আমিন, আল আমিন বলে ভূষিত ছিল। সবার কাছে সর্বস্বীকৃত আমানতদার হিসাবে স্বীকৃত ছিল, সবার কাছে বিশ্বস্ত হিসাবে নবী স্বীকৃত ছিল। সকলেই এক বাক্যে বলে উঠল, হ্যাঁ আমরা অবশ্যই তোমার এই কথা বিশ্বাস করব। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দেন, তোমরা এক আল্লাহ পাককে মানো, তোমরা মূর্তি পূজা ছাড়ো, দেবতার পূজা ছাড়ো, ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, আল্লাহর গোলামি করো। মূর্তি পূজা ছাড়ো, গাছের পূজা ছাড়ো, দেবতার পূজা ছাড়ো, না হয় তোমাদেরকেও জাহান্নামের আগুনের মধ্যে ঝুঁকতে হবে। তখন আবু লাহাব বলে উঠল, ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা, তাব্বান লাকা আলিহাযা জামাতানা।
এ মুহাম্মদ, তুমি কি আমাদেরকে এই জন্য একত্রিত করেছ? তুমি ধ্বংস হও। রসুলকে বলে তুমি ধ্বংস হও, আমাদেরকে এই জন্যই একত্রিত করছ? আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত দিয়েছে বিদায় নবীকে ধিক্কার দেওয়া শুরু করছে, নবীকে গালমন্দ করা শুরু করছে, নবীকে অভিশাপ দেওয়া শুরু করছে। আল্লাহ তাআলা আবু লাহাবের এই কথার পরিবর্তে আল্লাহ সূরা লাহাব নাযিল করছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাকের পছন্দ হয় নাই, আল্লাহ পাক নবীকে কষ্ট দিয়েছেন বিদায় নবীর দোস্ত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটু কথা বলছেন বিদায় আল্লাহ তাআলা প্রতি উত্তরে জানায় দিয়েছে নবী ধ্বংস হবে না, আবু লাহাবই ধ্বংস হবে। আল্লাহ তাআলা নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করছেন, নবীকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ নির্দেশ করছেন, একাত্মবাদের দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ করছেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনার প্রতি যা অবতীর্ণ হয় এটা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। আল্লাহ তাআলা যে ওহী পাঠাইছেন আল্লাহ পাকের একাত্মবাদ সম্পর্কে মানুষের কাছে সেটা পৌঁছায় দেন, মানুষকে দ্বীনের দাওয়াত দেন। প্রকাশ্যে নবী দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করছে। ঈমানের কারণে যখন যেই সমস্ত মানুষগুলা সবচাইতে নিকৃষ্ট ছিল, সবচাইতে গুনাহের মধ্যে ছিল, সবচাইতে অন্ধকারে ছিল, সবচাইতে খারাপ ছিল, এই মানুষগুলা নবীর পরশে এসে কালিমার দাওয়াত গ্রহণ করার কারণে এই মানুষগুলা পৃথিবীর ইতিহাসে সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ হয়ে গেছে। শুধু তাই না, এদের ঈমান আনয়ন করার কারণে, এদের ঈমানের দৃষ্টান্ত আল্লাহ মানুষের কাছে পেশ করছেন। কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সমস্ত উম্মতকে আল্লাহ তাআলা তাদের ঈমানের দৃষ্টান্ত দেখিয়েছেন আর বলছেন তাদের ঈমানের মতো ঈমান আনো। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন তোমরা ঈমান আনয়ন করো আয় কামা আমানাস সাহাবা, সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনয়ন করো। কারণ সাহাবায়ে কেরাম তারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার কারণে তারা নিজের পরিবার ছাড়ছে। সাহাবায়ে কেরাম তারা ঈমানের কারণে নিজের ঘর বাড়ি ছাড়ছে, সাহাবায়ে কেরাম ঈমানের কারণে বাবা মা ছাড়ছে, সাহাবায়ে কেরাম ঈমানের কারণে নিজেদের দেশ ছাড়ছে। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত উম্মতদেরকে ডাক দিয়ে বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের মতো। কারণ তাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল ছিল না, নির্ভেজাল ঈমান ছিল। নির্ভেজাল ঈমান থাকার কারণে আল্লাহ তাআলা তাদেরকে সোনালী যুগের সোনালী মানুষ হিসেবে পরিণত করেছেন। কিয়ামত পর্যন্ত মানুষ তাদের ইতিহাস পড়বে, ঈমানদার তাদের ঈমান শিখবে, তাদের ঈমান আল্লাহ তাআলার কাছে কেমন মকবুল হয়েছে। সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলা
ইমানের কোষ্ঠী পাথরের সাথে লাগার কারণে সবচেয়ে দামি হয়ে গেছে। হযরত ওমরের মতো মানুষ, ওমর ইসলাম গ্রহণ করার আগে সমস্ত মানুষগুলাই ওমরকে ডরাইতো, ভয় পাইত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল যখন আল্লাহ পাকের তাওহীদের বাণী, আল্লাহ পাকের একাত্মবাদের প্রচার শুরু করছে, তো ওমরের গায়ের মধ্যে আগুন জ্বলা শুরু হয়েছে। কারণ ওমর তখনও ঈমান আনয়ন করে নাই। মূর্তি পূজা ছেড়ে বাপ দাদারা যাদের উপাসনা করছে, যার ইবাদত করছে, যেই ধর্ম পালন করছে, এই ধর্ম বিলীন করার জন্য মুহাম্মদ নতুন করে কলা কৌশল শুরু করছে। তো ওমরের মেজাজ তখনও গরম ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়েছে। একজন জিজ্ঞেস করে, কই যাও? বলে, মুহাম্মদের গর্দান আনার জন্য যাই। তখন ওমরকে বলে, আগে নিজের ঘরের খবর নাও, তোমার ঘরের খবর নাও। তোমার বোন আর ভগ্নিপতি মুসলমান হয়ে গেছে, ঈমান গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে মুখ করছিল, সেখান থেকে ফিরে বোনের বাড়ির দিকে রওনা করা শুরু করছে। বোনের বাড়িতে যখন গেছে, বাহিরে দাঁড়াইছে, তো ঘরের ভিতর থেকে কোরআনের আওয়াজ আসতেছে। শিক্ষক কোরআন শিখাইতেছে। ঈমান আনয়ন করার পরে কোরআন শিখাইতেছে, ইসলাম শিখাইতেছে। আওয়াজ আসতেছে বাহিরে, কোরআনের আওয়াজ আসতেছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরের থেকে কোরআনের আওয়াজ শুনেন। একটু পরে যখন টের পেয়েছেন ওমর আসছেন, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে কোরআনের আওয়াজ বন্ধ করে দিয়েছেন। ঘরের ভিতরে ঢুকে অত্যাচার করা শুরু করছে, মারপিট করা শুরু করছে। যখন বোন আহত হয়ে গেছে, রক্ত বের হয়েছে, তখন দিলের মধ্যে মায়া লাগছে, ব্যথা লাগছে। একটু পরে জিজ্ঞেস করে, তোমরা কি পড়তেছিলাম? বলে, আল্লাহ পাকের কালাম পড়তেছিলাম। বলে, আমাকে একটু শোনাও। আল্লাহ পাকের কালাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ পাকের নাম শুনছে, তখন ওমরের অন্তরের মধ্যে ধাক্কা লাগছে। ওমরের অন্তরের মধ্যে তখন আল্লাহ পাকের নাম শোনার পরে ওমরের অন্তরের মধ্যে ধাক্কা লাগছে। ওমর বলে, আমাকে দেখাও, এটা কি? বলে, না, এটা অপবিত্র অবস্থায় ধরা যাবে না, পবিত্র হতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র হয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যায় ঈমান গ্রহণ করার জন্য। আলী বলে, ওমর আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমরকে আসতে দাও। কারণ রাসূল জানেন, রাসূল দোয়া করছেন আল্লাহ পাকের কাছে। আল্লাহ পাকের কাছে ওমরের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য দোয়া করছেন। আল্লাহুম্মা আইদিল ইসলাম বিউমরাইন। এক ওমর আবু জাহেল, আরেক ওমর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমরের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন। রাসূল বলছেন দোয়া কবুল হয়ে গেছে। এই জন্য রাসূল বলেন, ওমরকে আসতে দাও, ওমরকে আসতে দাও। ওমর এসে বলে, এ মুহাম্মদ, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন।
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার কারণে শুধু শ্রেষ্ঠই হন নাই, শুধু দামি হন নাই, ঈমান গ্রহণ করার কারণে কেমন দামি হয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হতো সে হতো ওমর। কেমন দামি হয়েছে, কিয়ামত পর্যন্ত আর নবী আসবে না, নবীর সিলসিলা বন্ধ, নবীর ধারাবাহিকতা বন্ধ। কিন্তু রাসূল বলছেন যদি নবীর সিলসিলা জারি থাকতো, নবী হওয়ার সুযোগ থাকতো, তাহলে ওমর এত দামি হয়েছে, এত দামি হয়েছে, এত দামি হয়েছে, আল্লাহ তাআলা আমার পরে ওমরকে নবী বানাইতেন। ঈমান মানুষকে দামি বানায়, আর বেঈমান হইলে, ঈমান না থাকলে মানুষকে সবচাইতে নিকৃষ্ট বানায়। আবু জাহেলের দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত মানুষ বলবে বেঈমান হিসাবে, কারণ ঈমান নাই। এই কারণে সবচাইতে বড় নিকৃষ্ট হওয়ার কারণে কিয়ামত পর্যন্ত মানুষ নিকৃষ্ট হিসাবেই তার নামটা নিবে। কেমন নিকৃষ্ট? কিয়ামত পর্যন্ত কোনো মানুষ তার ছেলের নাম আবু জাহেল রাখবে না। কথা কয় না? একটা হিন্দুরেও যদি কোন তোমার পোলার নাম আবু জাহেল রাখবো, কোনো হিন্দুর ছেলের নাম আবু জাহেল শুনছেন? কোনো খ্রিস্টানের ছেলের নাম আবু জাহেল, বৌদ্ধর ছেলের নাম আবু জাহেল, কোনো বেঈমানের ছেলের নাম আবু জাহেল? কিয়ামত পর্যন্ত এত নিকৃষ্ট হয়েছে, কিয়ামত পর্যন্ত মুসলমান তো দূরের কথা, কোনো বেঈমানের বাচ্চাও তার সন্তানের নাম আবু জাহেল রাখবে। তো ঈমান মানুষকে দামি বানায়, আর ঈমান না থাকলে মানুষকে নিকৃষ্ট বানায়। আজকে সমাজের মধ্যে ঈমানদারের অভাব, কিন্তু সাহাবায়ে কেরামের ঈমানের রঙে রঙিন কয়জন মুসলমান? সাহাবায়ে কেরামের ঈমানের মতো ঈমানদার কয়জন আছে? নবীর ধারাবাহিকতা বন্ধ হয়ে গেছে, কিন্তু এই ঈমানের দাওয়াত এটা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আল্লাহ তাআলা এই দায়িত্ব, নবীর এই দায়িত্ব, ইসলাম প্রচারের দায়িত্ব, ঈমান প্রচারের দায়িত্ব, আল্লাহ তাআলা এটা নবীদের পরে উলামায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল দিয়ে গেছে। আল্লাহ নবীর পরে আল্লাহ নবী এই দায়িত্ব, যেহেতু কিয়ামত পর্যন্ত নবী আসবে না, তো মানুষ দিন শিখবে কোত্থেকে, ইসলাম শিখবে কোত্থেকে, ঈমান শিখবে কোত্থেকে? তো এই দায়িত্বটা আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে উলামায়ে কেরামকে এই জিম্মাদারি দিয়েছেন। এই জন্য উলামায়ে কেরামের ব্যাপারে রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস, নবীর ওয়ারিস না, নবীদের ওয়ারিস বলেছেন। আম্বিয়া নবীর বহুবচন, আম্বিয়া নবীদের ওয়ারিস বানাইছেন, অর্থাৎ সমস্ত নবীদের দ্বারা আল্লাহ তাআলা যে দায়িত্ব পালন করেছেন, এই দায়িত্ব আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদীর উলামায়ে কেরামদের দিয়েছেন। আপনি আমি ঈমান শিখছি, ইসলাম শিখছি, ধর্ম কর্ম শিখছি, কাদের থেকে শিখছি? আলেম ওলামাদের থেকে শিখছি, উলামায়ে কেরামদের থেকে ঈমান শিখছি, ইসলাম শিখছি, ধর্ম কর্ম শিখি। নবী আসবে না, নবীর এই দায়িত্ব তারা পালন করবে। কিয়ামত পর্যন্ত এই দায়িত্ব এই উলামায়ে কেরাম পালন করবে। ঈমান, ইসলাম, আমল সব আমরা উলামায়ে কেরামদের কাছ থেকে যতটুকুই শিখছি, আলেম ওলামার কাছ থেকে শিখছি। বলবেন, আমি তো আলেমদের থেকে শিখি নাই। আপনি কোনো না কোনোভাবে আলেমের থেকে শিখছেন।
ছোট্ট সময় আলিফ বা তাসরা শিখছেন, মূর্খের কাছে শিখেন নাই, আলেমের কাছে শিখছেন, মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে শিখছেন, অথবা ইমাম সাহেবের কাছ থেকে শিখছেন, অথবা আপনি দিন পাইছেন দাওয়াত ও তাবলীগের মাধ্যমে গিয়ে আপনি দিন পাইছেন। দাওয়াত ও তাবলীগের এই কাজ চালু করছে কারা? দাওয়াত ও তাবলীগের এই কাজ উলামায়ে কেরামই চালু করছেন। আজকে সারা বিশ্বের মধ্যে, সারা আলমের মধ্যে দাওয়াত ও তাবলীগের কাজ চলতেছে। কাদের মাধ্যমে? উলামায়ে কেরামের মাধ্যমে। আপনি দিন পাইছেন কোনো না কোনোভাবে, আপনি আলেমের মাধ্যমেই দিন পাইছেন। আলেম ছাড়া কেউ দিন পায় নাই এই দেশের। দাওয়াত ও তাবলীগের এই মেহনত, এই সিলসিলা, এই ধারাবাহিকতা নবী থেকে আসছে। কারণ রাসূল বলছেন ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা। বিদায় হজের সময় রাসূল বলে গেছেন, উপস্থিত সাহাবায়ে কেরাম যারা আছে তাদেরকে বলছেন ফালিউবাল্লিগু শাহিদুল গায়বা, যারা উপস্থিত আছে তারা যেন এই কথাগুলো, নবীর কথাগুলো, দ্বীনের দাওয়াত তারা যেন অনুপস্থিত ব্যক্তিদেরকে পৌঁছায়। সাহাবায়ে কেরামের মাধ্যমে তাবেঈনরা দিন পেয়েছেন, তাবেঈনদের মাধ্যমে তাবেঈনরা দিন পেয়েছেন, তাবেঈনদের মাধ্যমে আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, পীর বুজুর্গ মাশায়েখ, উলামায়ে কেরাম, এরা আস্তে আস্তে দিন প্রচার করছে। আমাদের বাংলাদেশের ইতিহাস তালাশ করলে পাওয়া যায় বাংলাদেশের মধ্যেও সাহাবায়ে কেরামের পদার্পণ হয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশেও সাহাবায়ে কেরামের পদার্পণ হয়েছে। দ্বীনের জন্য তারা সারা বিশ্বের মধ্যে ছড়ায় পড়ছে। এই দেশের মধ্যে শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি শুধু তো মাজার জিয়ারত করতে যান, সিলেট যান শুধু মাজার জিয়ারত করতে, আর ইতিহাস তো পড়েনও না, জানারও চেষ্টা করেন না। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশে আসছেন কেন? মাজার পূজা করানোর জন্য আসছিলেন। হ্যাঁ, সিন্নি খাওয়ানোর লিগে আইছিলেন। আর বছরে একবার উরুসের দাওয়াত দিয়ে গেছে, কইছে আমি মরলে তোমরা বছরে একবার উরুস কইবে। হ্যাঁ, আর বাস বইরা বইরা তোমরা ওই আমার মাজারে যাইয়া প্রত্যেক বছর একবার সিন্নি পাকাইবা, আর আমার মাজারে যাইবা, আর শুধু নাচতে নাচতে ঢোল বাজাইতে বাজাইতে যাইবে। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি ইয়ামান থেকে আসছেন বাংলাদেশে কেন? কেন বলেন, বলেন কেন? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আসছেন। 360 আউলিয়ার কথা যে শুনি, 360 আউলিয়া বাংলার জমিনে আসছে দ্বীন প্রচারের জন্য, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। তারা যদি না আসতেন, সাহাবায়ে কেরামের পদার্পণ যদি না হইতো, হয়তোবা আমরা মুসলমানের সন্তান হইতে পারতাম না, হয়তোবা আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারতাম না। এই দেশে যদি সাহাবায়ে কেরাম না আসতো, ওলিয়া উলিয়া না আসতো, শাহজালাল না আসতো, শাহজালালের ভাগিনা যদি না আসতো, 360 আউলিয়া না আসতো, হয়তোবা আমরা বেঈমান হতাম। এই দেশে তারা আসছে ইসলাম প্রচার করার জন্য। সারা বিশ্বের মানচিত্রের মধ্যে আজকে বাংলাদেশটা মুসলিম রাষ্ট্র হিসাবে পরিচিত। সারা বিশ্বে আজকে বাংলাদেশটা মুসলিম রাষ্ট্র হিসাবে পরিচিত। তার একমাত্র অবদান উলামায়ে কেরামের। এই উলামায়ে কেরাম, আল্লাহর ওলিরা, বুজুর্গানে দ্বীন যদি না আসতো, বাংলাদেশের পরিচয়টা মুসলিম দেশ হিসাবে পরিচিত। তারা দ্বীনের দাওয়াত দিয়েছেন। রাজা গৌর গোবিন্দর কথা শুনছেন। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বাংলার জমিনে আসছেন। একদিকে কাফের, আর একদিকে আল্লাহর ওলি। একদিকে কাফের মানুষদেরকে বেঈমান বানায়, আর একদিকে আল্লাহর ওলি মানুষদেরকে মুসলমান বানায়। একদিকে বেঈমান জাহান্নামের পথ দেখায়, আর একদিকে আল্লাহর ওলি জান্নাতের পথ দেখায়। ফেরাউন একদিকে খোদা দাবি করে মানুষদেরকে বেঈমান বানায়, আর অন্যদিকে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে ঈমানদার বানাইয়া জান্নাত দেখায়। একদিকে
নমরুদ মানুষদেরকে বেঈমান বানায়, আরেকদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিয়া মুসলমান বানায়। একদিকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান ও ইসলামের দাওয়াত দিয়া মানুষদেরকে সর্বোত্তম মানুষ বানায়, আর আরেকদিকে আবু জাহেল ও উতবা শাইবা তারা মানুষদেরকে বেঈমান বানাইয়া জাহান্নামের দিকে নেওয়ার চেষ্টা করে। বাংলাদেশের মধ্যে একদিকে উলামায়ে কেরাম দ্বীনের দাওয়াত দেয়, একদিকে উলামায়ে কেরাম মানুষদেরকে জান্নাতের চেষ্টা করে। উলামায়ে কেরামের অনুসারী যারা আছে, দাওয়াত ও তাবলীগের মেহনত করনেওয়ালা যারা আছে, হক্কানি উলামায়ে কেরামের মুরিদান যারা আছে, তারা একদিকে মানুষদেরকে আল্লাহ পাকের দ্বীনের দাওয়াত দিয়া জান্নাতে পৌঁছানোর চেষ্টা করে, আরেকদিকে বেঈমানের দল যারা ইহুদি নাসারার দোসর আছে, তারা মুসলমানের সন্তানগুলোকে বেঈমান বানাইয়া জাহান্নামের দিকে নেওয়ার চেষ্টা করে। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে এত আম করছেন, এত ব্যাপক করছেন, যেটা অন্য কোনো উপায়ে এতটা আম হয় নাই। বাংলাদেশে দ্বীন প্রচারের অনেক মাধ্যম, উলামায়ে কেরাম বিভিন্ন মাধ্যমে দ্বীন প্রচার করতেছেন। কেউ খানকার মাধ্যমে, হক্কানি পীর মাশায়েখ খানকার মাধ্যমে তারা দ্বীন প্রচার করতেছেন, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। অবুঝ মানুষগুলাকে, বেনামাজিগুলাকে নামাজি বানাইতেছেন। উলামায়ে কেরাম তারা দর্স তাদরিসের মাধ্যমে, দ্বীনের তালিমের মাধ্যমে মুসলমানের সন্তানগুলোকে ঈমান আমল শিখাচ্ছেন, ইসলাম শিখাচ্ছেন। ইসলাম শিখিয়ে তাদেরকে মুসলমান বানাইতেছেন, খাঁটি দিনদার বানাইতেছেন, আলেম বানাইতেছেন। দ্বীনের দাওয়াত ও তাবলীগের মেহনত যারা করতেছেন, তারা বেবুজ মানুষগুলাকে, অবুঝ মানুষগুলাকে ধরে ধরে, বেনামাজি মানুষগুলাকে ধরে ধরে তারা মানুষদেরকে নামাজি বানানোর চেষ্টা করতেছে। এত আম হয়েছে এই দাওয়াতটা, আজকে আফ্রিকার জঙ্গল পর্যন্ত দ্বীনের দাওয়াত পৌঁছে, দাওয়াত ও তাবলীগের। আমেরিকার মধ্যে যেই জায়গায় ইসলামের কথা বলতে পারতো না, আজকে আমেরিকা পর্যন্ত দ্বীনের দাওয়াত পৌঁছে। ইউরোপের মধ্যে যেই জায়গায় শত শত বছর আল্লাহর নাম নেওয়ার মতো মানুষ নাই, যেই জায়গায় স্পেনের মধ্যে মসজিদগুলা গির্জা হয়ে গেছে, যে স্পেনের মধ্যে এক সময় শতভাগ মানুষ মুসলমান ছিল, ওই স্পেনের মধ্যে একজনও মুসলমান খুঁজে পাওয়া যায় নাই। মসজিদগুলাকে গির্জা বানাইছে, মসজিদগুলার মধ্যে মূর্তি ঢুকাইছে, মসজিদগুলাকে তারা অবহেলিত করে আল্লাহ পাকের ইবাদত গুজার, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী যেই জায়গায় করতো, ওই জায়গায় তারা মূর্তির উপাসনা করা শুরু করছে। দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ওই মসজিদগুলা আস্তে আস্তে আবাদ হওয়া শুরু হয়েছে। দ্বীনের দাওয়াত এটা আল্লাহ পাক দাওয়াত ও তাবলীগের মাধ্যমে ব্যাপক করছে। সাপ্তাহিক দাস করে তারা অবুঝ মানুষগুলাকে, বেনামাজি মানুষগুলাকে বুঝায় মসজিদে আনার চেষ্টা করে, ধরা মানুষদেরকে তশকিল করে চিল্লায় নাই। একটা মানুষ একদিনও নামাজ পড়তো না, বেনামাজি লোকটাকে ধইরা বুঝায় সমঝায়া এই লোকটাকে দাওয়াত ও তাবলীগে নিয়ে গেছে। এই লোকটার হাতে এক সময় ছিল সিগারেট, এক সময় ছিল মদের বোতল, এক সময় ছিল তাসের ভান্ডিল, এক সময় ছিল তার হাতে অস্ত্র, এক সময় ছিল তার হাতে ছুরি, এক সময় সে খারাপ কাজ করত। এই লোকটারে 40 দিনের জন্য আল্লাহ পাকের রাস্তায় পাঠায় দেওয়ার পরে এখন এই লোকটার অবস্থা কি হয়েছে? 40 দিন আল্লাহ পাকের রাস্তায় দেওয়ার কারণে, 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার কারণে এই লোকটা এখন 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে। যে লোকটার হাতে এক সময় অস্ত্র ছিল, এই লোকটার হাতে এখন তাসবিহ উঠে গেছে। যেই লোকটা স্টাইল করে চুল কাটতে, এই লোকটা এখন সুন্নতি মোতাবেক চুল কাটে। যেই লোকটার শরীরে সুন্নতি লেবাস ছিল না, এই লোকটার শরীরে এখন সুন্নতি লেবাস হয়ে উঠে গেছে। দাওয়াত ও তাবলীগের কারণে, দাওয়াত ও তাবলীগের মেহনতের কারণে অনেক নামাজি হয়ে গেছে। এই একটা মাত্র দল ছিল যেই জায়গার মধ্যে সব মানুষ ছিল,
আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, দিনমজুর বলেন, সব এই জামাতটার মধ্যে ছিল। ইহুদ নাসারা মুশরিক বেঈমানের বাচ্চারা তারা ইসলামের শুরু যুগ থেকেই তাদের ষড়যন্ত্র শুরু হয়েছে মুসলমানদেরকে আক্রমণ করার জন্য, মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য, মুসলমানের বাচ্চাগুলোকে বেঈমান বানানোর জন্য। তারা কলা কৌশলে ইসলামের শুরু যুগ থেকে তারা বিভিন্ন অপচেষ্টা করে যাচ্ছে। আস্তে আস্তে পর্যায়ক্রমে আস্তে আস্তে দাওয়াত ও তাবলীগের মধ্যেও তারা এমন প্রয়োজন ঢুকাইছে, এখন দাওয়াত ও তাবলীগের মধ্যেও তারা দুইটা ভাগ করে ফেলেছে। এখন একদল উলামায়ে কেরামের সাথে আর আরেক দল ইহুদিদের দালাল সাদের সাথে। সাদের কিছু উক্তি আজকে সাধারণ মানুষ বাংলাদেশের মধ্যে বলাবলি করে, মৌলবীরা গুতাগুতি করে, মৌলবীরা মারামারি করে, তারা নিজেরা খামসাখামসি করে, মুসলমান খামসাখামসি করে। মুসলমান খামসাখামসি করে না। যদি কেউ ইসলামের ভেষ ধরে, যদি কেউ নায়েবে নবীর ভেষ ধরে চুরি করে, ওই চোরকে কশিদ কালো ঈমানদার বলা যায় না। কেউ যদি মুসলমানের ভেষ ধরে ডাকাতি করে, কশিদ কালো তাকে ঈমানদার বলা যায় না। কেউ যদি ইসলামের ভেষ ধরে মুসলমানের ঈমানকে চুরি করে, তাকে কোনোদিন ঈমানদার বলা যায় না। সাদ সুস্পষ্ট ভাষায় বলতে চাই, সাদ ইহুদিদের দালাল, যারা তার অনুসরণ করে তারাও ইহুদিদের দালাল। Presents by কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।